আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফাইবারে গিগ দিতে হয়। ঠিক আছে, তো ফাইবারে গিগ দেওয়ার প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করে নিতে হবে। আই মিন সেটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে নিতে হবে। ঠিক আছে, তো অপটিমাইজ করার জন্য আপনাকে গিগ দেওয়া মানেটাই হলো যে আপনি একটা ফাইবারে সেলার হিসাবে আত্মপ্রকাশ করতেছেন। ঠিক আছে, আমরা ফাইবারে চলে যাই। ফাইবারে যাওয়ার পরে আমার এখানে দেখেন এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার গিগ নাই। ঠিক আছে, কোনো প্রকার গিগ নাই, এই জন্য আমি যদি প্রোফাইলে যাই তাহলে আমাকে এইরকম একটা অপশন দেখাবে। এটা কিন্তু জাস্ট এ অ্যাকাউন্ট। ঠিক আছে, এর বাইরে কিছুই না। ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে আমি প্রোফাইল থেকে বিকাম এ সেলার এখানে চলে যাব এবং যাওয়ার পরে আমার স্কিলগুলো অ্যাড করে নিব। ঠিক আছে, তো কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পরে আমি এখানে আমার ফুল নেম দিয়ে দিব, তারপর ডিসপ্লে নেম দিয়ে দেবো সাধারণত যেইটা আমি দেখাতে চাই, এবং প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিব। অবশ্যই একটা বায়োমেট্রিক পিকচার হতে হবে, সোজা হতে হবে। ঠিক আছে, এটা না হলে সাধারণত আপনার কি হবে, আপনার প্রোফাইল তারা আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না। ক্লিয়ার? যদি বায়োমেট্রিক পিক না হয় মাস্ট বি তারা ব্যান করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিব, এগুলোর জন্য প্লাগারিজম ধরে না, কোনো ব্যাপার না। তারপর কি আছে, ল্যাঙ্গুয়েজ কি আছে স্যার, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেন কন্টিনিউ করে দেই। এখান থেকে আমি আমার অকুপেশন হিসেবে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে যেই কাজগুলো সাধারণত আমি করব সেই কাজগুলো আমি কি করব, অ্যাড করে নিব। চাইলে আমি এখান থেকে অ্যাড নিউ দিয়ে আরও কিছু অকুপেশন অ্যাড করতে পারি, গ্রাফিক ডিজাইন, রাইটিং, ট্রান্সলেশন, প্রোগ্রাম ট্যাগ, মিডিয়া, ভিডিও। তা আমার আপাতত আর লাগবে দরকার নাই, সো আমি এটা কেটে দিই এবং আমার প্রয়োজনীয় কিছু আমি মার্ক করে দিলাম। তারপর স্কিল, মূলত আমার স্কিলের উপর ডিপেন্ড করবে যে আমি কাজগুলো পাবো কি পাবো না। ঠিক আছে, যত বেশি স্কিল দেওয়া সম্ভব দিয়ে দিবেন। ক্লিয়ার? এখান থেকে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে গিয়ে এখানে সার্চ করবেন, মনে করেন আমার ওয়ার্ডপ্রেস প্রসেসিং এবং এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট এবং অ্যাড। ঠিক আছে, আচ্ছা তারপরে এডুকেশন চাইলে দিতে পারেন, দরকার না চাইলে নাই। সার্টিফিকেশন সেম এবং পার্সোনাল ওয়েবসাইটও সেম। ঠিক আছে, দেন কন্টিনিউ। ইমেলটা ভেরিফাইড থাকবে আর ফোন নাম্বারটা আপনাকে কী করতে হবে, ভেরিফাইড করতে হবে। ফোন নাম্বার এখানে আপনি একটা ফোন নাম্বার ইনসার্ট করবেন, এই ফোন নাম্বারটা একবারই ইউজ করতে পারবেন এবং অ্যাকাউন্ট যদি আপনার অ্যাপ্রুভ নাও হয় তাহলে আপনি একবারই আর কখনো এই ফোন নাম্বারটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, ইভেন এই ইমেলটাও আর ইউজ করতে পারবেন না আপনি। তো ভেরিফাই করার জন্য আপনি প্রথমে ফোন নাম্বারটা ইনসার্ট করবেন এবং একটা কোড যাবে 4 সংখ্যা বা 6 সংখ্যার, যাওয়ার পর সেটাকে আইনে দিলে ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ। এবার কি বলছে আমাকে, যে প্রথমে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। প্রথমে এখানে কি আছে, ক্রিয়েট এ গিগ। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয়। ঠিক আছে, কি বলছিলাম, কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয়। ঠিক আছে, আপনি কি করতে পেরেছিলেন যে কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয়? আচ্ছা আমি একটু দেখে নিই যে আমার ইয়াতে রিসার্চ করা গিগ আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে আমার একটা গিগ রিসার্চ করা আছে অলরেডি। ঠিক আছে, এখানে অলরেডি একটা গিগ কি আছে, রিসার্চ করা এবং প্লাগারিজম মেবি চেক করা আছে। তারপর আমি একবার দিব, দেখেন আই উইলটা হলো কি আপনার, আই উইল কি থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে, পরেরটুকু আমাকে দিতে হয়। আই উইল ডিজাইন এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ফিক্স এনি এরর্স। ঠিক আছে, আচ্ছা ক্যাটাগরি কি হবে আমার, ক্যাটাগরি কি হবে স্যার? আচ্ছা ভিডিও, রাইটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। ডিজিটাল মার্কেটিং এ দেখি, ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম অ্যান্ড টেকে চলে যাই আমি। এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেখছেন, ওয়েবসাইট মেনটেন্যান্স, আইডি সাপোর্ট, নিড ডেভেলপমেন্ট। এখানে খুঁজে বের করতে হবে আমাকে ওয়ার্ডপ্রেসটা। আচ্ছা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং সার্ভিস টাইপ অ্যাজ এ, এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, প্রোগ্রাম অ্যান্ড ট্যাগ থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এখানে ওয়ার্ডপ্রেস আমাকে সিলেক্ট করতে দিতে হবে। ঠিক আছে, অ্যাজ এ গিগ মেটাডাটা, ওয়েবসাইট টাইপ কি হবে, প্রথমে
ই কমার্স স্টোর, বিজনেস, ল্যান্ডিং পেজ, ব্লগ। সাধারণত আপনি কোন ধরনের বিজনেস পেজগুলো তৈরি করেন? তো আমি যদি একটু খেয়াল করি যে আমার ওয়েবসাইটে ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল, রেসপন্সিভ থিম ইনস্টল, প্লাগইন ইনস্টল, এসইও অপটিমাইজ, স্পিড অপটিমাইজ, ঠিক আছে? এই কাজগুলো যদি আমার থাকে তাহলে আমি এটা দিয়ে যেহেতু দিব, তার মানে আমার এখান থেকে কোনটা সিলেক্ট করে নেওয়া উত্তম বলেন তো? বিজনেস। কোনটা? বিজনেস। ই কমার্স সাইটের জন্য কিন্তু আমি কোনো কিছু করিনি, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট ফিচার কি থাকবে, ফিচার্স কি থাকবে? অ্যানালাইটিক দিব, তারপরে ফর্ম দিব, ম্যাপ দিব, ঠিক আছে? এফএকিউ দিব, চাইলে মেম্বারশিপও দিয়ে দিতে পারি, ঠিক আছে? গ্যালারি থাকবে, চাইলে বুকিংও থাকতে পারে, ঠিক আছে? ব্লগ তো অবশ্যই থাকবে। শিপিং, শিপিং তো হলো কি আমাদের কি কোথায় শিপিং কোথায়? ই-কমার্সে, ঠিক আছে? তো আমি যেহেতু এটা ই-কমার্স খুলতেছি, ই-কমার্সের জন্য খুলতেছি না, তাই মানে আমার ই-কমার্স সাইট খুলতেছি না, তার মানে কি এটা আমি দিব না। ক্লিয়ার? আচ্ছা, সোশ্যাল, কাস্টমার সাপোর্ট এটা দিব, ফর্ম, আচ্ছা এই কয়েকটা দিতে পারবো, ঠিক আছে? পেমেন্ট অপশনটা অ্যাড করে দিই ফর্ম বাদ দিয়ে। এখন এই যে পজিটিভ কিওয়ার্ড, আমি বলছিলাম আপনাদের যে একটা পজিটিভ কিওয়ার্ড দেওয়ার জন্য, হ্যাঁ, 5টা। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস থিমস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, প্লাগইন, আর প্লাগইনটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? এখানে দিতে আমি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেইনি না, ইনস্টল আর হলো ফিক্স এরর, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এরর আমি দিয়ে দিলাম, 5টা পজিটিভ কি দিয়ে দিলাম, এবং আই ডিক্লেয়ার দ্যাট অবটেইন অল নেসেসারি লাইসেন্স টু অফার দিস সার্ভিস আন্ডার অ্যাপ্রিসিয়েবল ল। মানে আমার যা আছে সবগুলা লর মধ্যেই আছে, ঠিক আছে? আচ্ছা, দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাই। যাওয়ার পরে আমাকে প্রথমে এখানে কি বলছে? ডেসক্রিপশন দেওয়ার জন্য, কি সরি প্রাইসিং সেট করার জন্য কি বলছে? প্রাইসিং। আচ্ছা, তো প্রথমে আমাকে বলতেছে যে একটা প্রাইসিং সেট করে নেওয়ার জন্য আমি একটা নাম দিয়ে দিই, কি সিলভার, গোল্ড, গোল্ড এবং প্রিমিয়াম কি দিব? ডিআইএ এমও এন্ড ডি, ঠিক আছে? আচ্ছা, ডায়মন্ড ডিসক্রাইব। প্রথমে হলো কি আমি একটা কি ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ান পেজ কি ওয়েবসাইট অ্যাজ এ and lend, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্যাকেজে আমার কি ওয়ান পেজ ওয়েবসাইট অ্যাজ এ ল্যান্ডিং পেজ, বা ওয়ান পেজ ল্যান্ডিং সাইট ওয়েবসাইটও আমি দিতে পারি। ওয়ান পেজ কি ল্যান্ডিং পেজ সাইট, ঠিক আছে? আমি একটা দিই, টু পেজ দিই, টু পেজ ল্যান্ডিং পেজ সাইট, সরি ল্যান্ডিং পেজ এক পেজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিতে পারি আমি 4 পেজের, সরি 4 পেজ সাইট, বিজনেস অর পার্সোনাল, ঠিক আছে? 4 পেজ বিজনেস অর পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? তারপরেরটা কি কি দিতে পারি? এটাতে দিয়ে দেব কি আনলিমিটেড, আনলিমিটেড পেজ অ্যাজ পার
ইউ ওয়ান্ট, ঠিক আছে, অ্যাজ পার ইউ ওয়ান্ট, ঠিক আছে, ডিমান্ডটা নিচ্ছে, ঠিক আছে, অ্যাজ পার ইউ ওয়ান্ট। ডেলিভারি টাইম হলো 2 দিন, আর এটাতে দিব কত, 3 দিন। আমার ইচ্ছা, আমার সুবিধা মতো, আমার যতদিন আমি এটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। আর এখানে এটা দিব 5 দিন, 6 দিন, 6 দিন দিয়ে 5 দিন দিয়ে দিলাম, ঠিক আছে। ফাংশনাল ওয়েবসাইট অবশ্যই আমি এটা দিব না। নাম্বার অফ পেজ থাকবে একটা, এখানে থাকবে কয়টা, 4টা। আর এখানে মনে করেন আমি একটা সিলেক্ট করে নিলাম, 5টা, 10টা, 9টা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। বুঝিনি যে লিড টিড ফ্রি 100 টাকা ফ্রি লিড, এখানে লিডের কোনো কাজ নেই, ঠিক আছে। না না অনেকে দেখলাম যে ডিএ দেখলাম ফ্রি দেয়। দিতে পারেন দুইটা, আপনি ফ্রি রিভিশন ফ্রি দিতে পারেন, এলিমেন্টর ফ্রি দিতে পারেন, হ্যাঁ এগুলো আপনি চাইলেই দিতে পারেন, এলিমেন্টর প্রো দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন রিভিশন হলো কি, আমি এটাকে 2, এটাকে দিয়ে দিলাম 5, আর এটাকে দিয়ে দিলাম কত, 5, ঠিক আছে। রিভিশনটা ই কমার্স ফাংশনালিটি আমি এখানে কি, যদি সে চায় আমি তাকে দিব, ঠিক আছে। ই কমার্স ফাংশনালিটি কি, যদি সে চায় আমি দিব। নাম্বার অফ প্রোডাক্ট, যেহেতু ই কমার্স আমি ফাংশনালিটি নিছি, মানে সে যদি চায় যে হ্যাঁ আমাকে ই কমার্স সাইটেও করে দেন, এটাতে একটা ই কমার্স করে দেন, তাহলে আমি তাকে ই কমার্সে ইনস্টল করে দিব, সমস্যা নাই। এবং আমি নাম্বার অফ প্রোডাক্টস অ্যাড করে দিব 10টা, কয়টা, 10টা, এখানেও 10টা, আর এখানে কয়টা, 10টা, ক্লিয়ার। পেমেন্ট প্রসেসিং থাকবে, অপিন ফ্রম অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন, আমি কোনো অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন কিছুই করে দিব না, স্পিড অপটিমাইজেশনও করে দিব না, ঠিক আছে। স্পিড অপটিমাইজেশনের জন্য আমি আলাদা করে দিব, ঠিক আছে। হোস্টিংটা সেট আপ করে দিব, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আইকনও আমি দিয়ে দিব। তো প্রথমটার জন্য আমি দিব কত, $80। $80 আমাকে সর্বনিম্ন দিতে হবে, ঠিক আছে। প্রাইসিং কত, $80। আচ্ছা, পরবর্তীতে 4 পেজ যেহেতু, তার মানে এটার জন্য আমি নিব $120, এবং আনলিমিটেড যেহেতু এটার জন্য নিব আমি কত, 150, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ পার ইউ ওয়ান, শাটারস্টক মিডিয়া আমি কোনো কিছু দিবই না, ঠিক আছে। কারণ শাটারস্টকে আমার ওই সাবস্ক্রিপশন নাই, ঠিক আছে। যদিও আমি শাটারস্টক মিডিয়া থেকে আমি চাইলে দিতে পারি, কারণ আমার কাছে একটা উপায় আছে শাটারস্টক থেকে কীভাবে আপলোড করা যায়, দিয়ে দিব। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এই ফাঁকা দিয়ে একটু দেখায় দিই। শাটারস্টক, এই যে শাটারস্টক এটা আছে না, এটা থেকে হলো কি আপনার ওই যে ওয়াটারমার্ক ছাড়া সাধারণত ছবি ডাউনলোড করা যায় না, জানেন আপনি এটা, হ্যাঁ জানেন এটা ওয়াটারমার্ক ছাড়া। একটু দেখায় দেই যে কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ছবিটা ডাউনলোড করতে হয়। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন এটাকে সে বাইয়ের কথা বলতেছে না আমাকে, এই অপশনটা আসার পরে আমি জাস্ট এই যে আমার ইমেজ ডাউনলোডের কাজটা আপনারা জানেন তাই না। দেখেন ওয়াটারমার্ক ছাড়া সবগুলো ছবি এবং হাই রেজলিউশনে চলে আসছে, দেখছেন, বুঝতে পারছেন। আপনি ফ্রিতে এখান থেকে যে কোনো ওয়াটারমার্ক, ঠিক আছে, ওয়াটারমার্ক ছাড়াই আপনি যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এগুলো যদি আপনি করতে চান, এই সবগুলা হাই রেজলিউশন, উইথ হাই রেজলিউশন। জি না, সে কি জানে নাকি যে আপনি কিনে নিছেন, কিনা করে নিছেন। সে তো বলছে আমি শাটারস্টকের ছবি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না, অবশ্যই পারবো, ওয়েবসাইটে তো কপিরাইটের কোনো ইস্যু নেই, বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমার ওয়েবসাইটে সে কপিরাইট দিবে কিভাবে সেটা বলেন। হ্যাঁ, সে কিভাবে জানবে, সে আপনাকে কিভাবে জানবে যে আসলে আপনি এটাকে এভাবে বাইপাস করে ডাউনলোড করছেন নাকি করে ডাউনলোড করছেন, সে বুঝবে কিভাবে, বোঝার উপায়টা কি। স্যার এই ধরনের বড় কোম্পানিগুলো জানে না যে এইভাবে ডাউনলোড করা যায়, ইন্টারনেট কিন্তু কোনো ওরা রাখে না। আচ্ছা, এখানে কি রোড দেখাচ্ছে আমাকে, তাহলে তো আমরা তো ফ্রি থেকে প্রিমিয়াম গুলো নিতে পারি, টাকা আমরা বাড়তি চাই। হ্যাঁ নিতে পারেন। আচ্ছা, দ্য টোটাল প্রাইস মাস্ট বি মাল্টিপলস অফ, প্লিজ অ্যাডজাস্ট দিস প্রাইস আপ টু 82 অর ডাউন 77। আচ্ছা, এখানে 77 দিয়ে দিলাম,
ঠিক আছে, এখানে বলছে কত, এখানে 115 দিয়ে দিলাম আর এখানে 145, এখানে ইরর, এটা ইরর আছে 147, ঠিক আছে। সরি সরি, 27 মিনিট কি কেটে দেবো? আচ্ছা, 112। একটু পার 147, টোটাল 155, 120 আর 85, ক্লিয়ার? 27 মিডিয়া সহ। এটা বিগিনারদের জন্য নাকি এটা বিগিনার বলেন, হ্যাঁ বিগিনারদের জন্য এটা, যারা বিগিনার না প্রো লেভেলের তারা আরেকটু বেশি নেয়, ঠিক নিতে আছে। পারে? হ্যাঁ অবশ্যই নিতে পারে, কেন নিতে পারে না, আপনার অ্যাজ পার ইউ ওয়ান্ট, আপনি যত ইচ্ছা তত, ঠিক আছে। তো এখন দেখেন আমাকে এবার কি করতে হবে, ডিসক্রাইব ইউর গিগ, ঠিক আছে। এবার আমাকে বসে বসে এটা দিয়ে কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। হ্যাভ ইউ ফাউন্ড এ কোয়ালিফাইড ওয়েবসাইট ডিজাইন হু ক্যান প্রোডাক্ট। আচ্ছা, তার আগে আমি এটাকে একটু চেক করে আসি, এটা কি প্ল্যাগারিজম আছে কিনা। কি আমাকে কেন গ্রামারলি প্রোর কথা বলতেছে? আল্লাহ তো বেশি একবার দেখুন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন কি বলছে, কিছু বলছে, ক্যাপচা ইজ নট লোডেড, প্লিজ রিলোড দ্য পেজ। আচ্ছা, ক্যাপচা রিলোড হোক, ততক্ষণে আমি একটু আবার একটু ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবার থেকে ঘুরে আসি কেন, আমার একটু সমস্যা আছে। যেমন এখানে দেখেন, আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে আমার এখানে কিন্তু আমি সাধারণত কি দিয়ে থাকি, ঠিক আছে, কি দিয়ে থাকি সে একটা অপশন আছে, কিন্তু আমাকে কেন চুজ করবে সেই সব জিনিসগুলো আমার নাই। বুঝতে পারছেন, কথা বুঝতে পারছি আমি কি আপনাদের কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এটার জন্য আমি এখান থেকে নিয়ে আসি, দেখেন দ্য গিগ রেফার্স টু প্রিফার্স ফর রিয়েল এস্টেট ইনভেস্টর, রিয়েল এস্টেটস প্রেফার, যাই হোক, হোয়াই চোজ আস। বেশি দিন ঠিক আছে, রেসপন্সিভ ডিজাইন, ই কমার্স সাইট ডিজাইন। আচ্ছা, ই কমার্স সাইটটা আমি কেটে দিই, ঠিক আছে। মাল্টিপল পেমেন্ট ওয়েবসাইট রিম্যাপ, পোর্টফোলিও সাইট, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, এলিমেন্টর, সাইট ইস্যু, এসইও ফ্রেন্ডলি সাইট, টেকনিক্যাল এসইও, স্পিড অপটিমাইজেশন, এপি ইন্টিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, দেন আমি চেক প্লাগারিজমে দিলাম। চেক প্লাগারিজম দেওয়ার পরে দেখেন কি বলে আমাকে, তখন পাসওয়ার্ডটা একটু ওপেন করে নিই আমি।
আচ্ছা আচ্ছা কি বলছে, ওয়ার্ড হলো 138টা আর ক্যারেক্টার হলো 972টা। এখন আপনাদের আরেকটা কথা বলে রাখি, যেমন আমাদের এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনারা ইনপুট করতে পারবেন, ঠিক আছে? এর বাইরে আপনারা এটা করতে পারবেন না, ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন আমার এখানে প্ল্যাগারিজম 0%। কত প্ল্যাগারিজম? কত? 0%। তার মানে আমি এটা ইউজ করতে পারি, তাই না? কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, কপি টু ক্লিপবোর্ড। এখন এটাকে আমাকে স্যার কষ্ট করে একটু লিখে নিতে হবে, ঠিক আছে? কি করতে হবে? আচ্ছা, আমি এখন এটাকে বসে বসে লিখবো, এছাড়া আমার আর কিছু করার নেই। কপি পেস্ট করার জন্য পুরোটা দিন। My ears are taking My head is আচ্ছা দি ভালো লাগে আমাকে দিবি আচ্ছা বলা আমার মিস করে অথচ আজকে আমি আসলে ওর সাথে কথাও বলিনি এখনটা বেশি বার হয়ে গেছে বসতে কোন মাথায় আর আমি বসছি কোন মাথায় তারপরে পারের তো আসছিল ক্লাস দেখতে দেয় তারপরে বললো আচ্ছা দেখেন আমাদের মোটামুটি লেখাটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন একটা কথা আছে, দেখেন আমাকে গ্রামারলি আমাকে মাস্ট বি চেক অন রাখতেই হবে, এক্সটেনশনগুলো আমাদের গ্রামারলি ঠিক আছে? দাঁড়ান বলতেছি। তো এখন আমাকে হলো কি এগুলো রাখতে হবে কেন? কারণ আমার যদি এই যে স্পেসিফিক নিডস, ঠিক আছে, যে আমার ভুলগুলো আছে দেখতে পাইছেন, হ্যাঁ, এই ভুলগুলো যদি আমার থাকে তাহলে আমাকে মাস্ট বি একটা
হ্যাঁ, এগুলাকে আমাকে কি করতে হবে, ফিক্স করে দিতে হবে, না হলে আমার এটা আমাকে একটা ইংলিশ টেস্টে বসায় দিবে। ঠিক আছে, আমি কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এটাকে আমি সুন্দর করে একটু ডিজাইন করব। যেমন হ্যাভ ইউ ফাউন্ড এ কোয়ালিফাইড ওয়ার্ডপ্রেস ডিজাইনার হু ক্যান প্রোডাক্ট কি ডিস্ট্রাকটিভ আই ক্যাচিং ডিজাইন অর মেক ওভার দ্যাট কমপ্লিমেন্টস ইউর বিজনেস আইডেন্টিটি। এটার পর একটা স্পেস দেই, তারপর আই হ্যাভ মোর দেন 6 ইয়ার্স অফ, এটার পর একটা স্পেস আই উইল ক্রিয়েট এ ইউনিক, হ্যাঁ, ইউনিক ওয়েবসাইট বেসড অন স্পেসিফিক নিডস, ইট উইল কম্বাইন ইউর সিলেক্টেড ফন্ট কালার। আচ্ছা, আই ক্যান হেল্প উইথ হোয়াট এভার কাইন্ডস অফ ওয়ার্ডপ্রেস এনিথিং এলস। ঠিক আছে, হোয়াট আই অফার, এটার পর একটা স্পেস দিই, এবং হোয়াট আই অফারের পরে আমি এটাকে বোল্ড করে দিব এবং একটা লাইট জ্বালাই দিব। ঠিক আছে, এটা কি দিব, লাইট জ্বালাই দিব। আচ্ছা, লাইট জ্বালাই দেওয়ার পরে এই যে রেসপন্সিভ ডিজাইন ওয়েবসাইট রিম্যাপ, আমার যে অফারগুলো আছে এই অফারগুলোতে আমি বুলেট পয়েন্ট দিয়ে দিব। কি দিয়ে দিব, বুলেট পয়েন্ট দিয়ে দিব। ক্লিয়ার, যাতে আমার এটা দেখতে আর একটু সুন্দর হয়। এবং হোয়াই চুজ আস, এখানেও সেম বোল্ড এবং লাইট, বাকিগুলা কি থাকবে, আমার বুলেট পয়েন্ট থাকবে। ক্লিয়ার, আনলিমিটেড নাম এগুলো শেষ করে 3 মান্থস ডিসকাস। ঠিক আছে, এই যে রিগার্ডসের আগে সামনে চলে আসছে। ঠিক আছে স্যার, এখন যখন আমার এটা লেখাটা কমপ্লিট এবং আমি মনে করতেছি যে কোনো প্রকার গ্রামার ভুল নাই, কোনো স্পেলিং মিস্টেক নাই, তখন আমি কি করব, জাস্ট সামনে চলে যাব। কোথায় চলে যাব, ও তার আগে আমাকে হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু এফএকিউ দিতে হবে। কি দিতে হবে, কিছু এফএকিউ দিতে হবে। সাধারণত আমরা যে অটো রিপ্লাই যেরকম ওপেন করি না, জাস্ট এটা অনেকটা এরকম। আচ্ছা, তো আমি এখান থেকে ফ্রি। আচ্ছা, তাকে আমি বলি রাইট নিয়ে সাম FAQ ফর ফাইবার গিগ। ঠিক আছে, ফাইবার গিগ and my service is দেখেন আমি বললাম যে তাকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, হোয়াট সার্ভিস ডু ইউ অফার ইন ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা ওয়ার্ডপ্রেস সাইট পর্যন্ত আমি নেই, তো এটা এখানে কই যেন, এখানে অ্যাড এফএকিউর মধ্যে আমি আমার প্রশ্নটা দিয়ে দিব এবং সে যে উত্তরটা দিছে সেই উত্তরটা আমি কি করব, এখানে পেস্ট করে দিব। ক্লিয়ার, আচ্ছা এই একটা, এরপর আমি আরেকটা দিই। ঠিক আছে, কি দিব, এটাকে সেভ করার পরে দেন আরেকটা কোশ্চেন দিলাম যে ডু ইউ প্রোভাইড হোস্টিং এন্ড ডোমেইন সার্ভিসেস। ঠিক আছে, প্রশ্নগুলো অনেক ভালো, সুন্দর দিছে, সুন্দর লিখছে। দেন another FAQ, আচ্ছা তিনটা কোশ্চেন আমি কি করলাম স্যার, অ্যাড করে দিলাম। আচ্ছা দেন আমি চলে যাব সামনে যাওয়ার পরে সে আমাকে আরেকটা কোশ্চেনের কথা বলবে, ফাইবার কোশ্চেনস। ঠিক আছে, ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস হোয়াট দ্য ইন্ডাস্ট্রি 3D ই-কমার্স অ্যাকাউন্টিং মার্কেটিং এক্সেট্রা কিছু দিয়ে দিছে এবং ইউর কোশ্চেন। ঠিক আছে, এটা কি গেট দ্য অল ইনফরমেশন ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। ঠিক আছে, আচ্ছা এইটা আমি নিয়ে আসি ChatGPT থেকে।
সাধারণত আমি বাইরের কাছ থেকে কি চাই সেই জিনিসটা হলো এইখানে, ঠিক আছে? মূলত বাইরের কাছ থেকে আমাকে কি কি নিতে হবে, ঠিক আছে? তো অ্যাড এ কোশ্চেনে চলে যাই এবং এখানে বলছে অ্যাড এ কোশ্চেন রিকোয়ার্ড, যেটা হলো কি মাস্ট বি আমাকে দিতেই হবে, ঠিক আছে? ইনফরমেশন রিকোয়ার্ড টু গেট স্টার্ট, তো এটাকে আমি কপি করে নিব। এসইও অ্যানালিটিক ই কমার্স ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল, যেই ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো সে লিখুক, সুন্দর করে লিখুক, লেখার পরে আমি কি করব, কপি করে দিব, ঠিক আছে? অপশনাল, আর লাগবে না। মোটামুটি আমার কাছে আমার এই জিনিসগুলা এই ইনফরমেশনগুলো হলেই যেমন হবে, যেমন দেখেন ডোমেইন হোস্টিং, ডোমেইন, ঠিক আছে? তারপর কি আছে, ওয়েবসাইট পারপোজ, ডিজাইন প্রিফারেন্স, ওয়েবসাইট কন্টেন্ট, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমাকে সাধারণত হোস্টিং, তারপর কি বলে এটাকে, ডোমেইন হোস্টিং, তারপর তার একটা ডিরেকশনের দরকার আছে না? তো এইখানে মূলত সব বলা আছে যে সাধারণত আমি তার কাছ থেকে কি কি চাই, ঠিক আছে? তো এটাকে আমি কপি করে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট 10-11টা, আচ্ছা অনেক বড় দিছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন এখানে কপি করলে কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের কপিটা করা যাবে না কোথায়, গিগ ডেসক্রিপশনে, ক্লিয়ার? আচ্ছা, তো আচ্ছা, এটা ডিসমিস দিয়ে দিতে হবে, ডিসমিস। আচ্ছা, দেন এখন এটা আমি সাধারণত কিভাবে পেতে চাই, ঠিক আছে? এটা কিভাবে পেতে চাই, ফ্রি টেক্সটের মাধ্যমে পেতে চাই নাকি মাল্টিপল চয়েস নাকি অ্যাটাচমেন্ট? তো আমি সাধারণত অ্যাটাচমেন্ট চুজ করি, কারণ আমি চাইতেছি যে সে একটা ফাইলের মধ্যে তার সম্পূর্ণ ডিরেকশনটা লিখে সে আমাকে দিয়ে দেয়, ক্লিয়ার? আচ্ছা, দেন অ্যাড করে দিব এবং চাইলে নতুন একটা কোশ্চেন এড করতে পারি, আমার দরকার নাই। আমি সেভ অ্যান্ড কি করে দেবো, কন্টিনিউ, ক্লিয়ার? সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আসছে কোথায়, কোথায় আসছে আমার গিগ ইমেজে, কোথায় আসছে, গিগ ইমেজে, ক্লিয়ার? আচ্ছা, গিগ ইমেজে আসার পরে আমি কেটে দেই এবং সে আমাকে প্রথমে বলছে কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো একটা জিনিস আমি আপনাকে বলি যে এই যে আমার কন্ট্রোল এন, ঠিক আছে? কন্ট্রোল এন, নতুন একটা আমি নিয়ে নিই, পিক্সেল, এখানে 1080। আমরা জানি যে একটা ফাইবারের গিগ ইমেজের কত, সাইজ কত? 1280 আচ্ছা, ফাইবার 1280 ইন্টু, ঠিক আছে, পিক্সেল। এখন আমি আর্টবোর্ড নিয়ে নিব কয়টা, 3টা নিয়ে নিব, কারণ আমার 3টে আলাদা আলাদা ইমেজ আছে, তাই না? তো আমি প্রথম হিসাবে কোনটা নিব, এইটা নিব, এইটা নিব, ঠিক আছে, আর এটা নিব, তাই না? বা নাকি প্রথম 3টে নিয়ে নিব? আচ্ছা, এখন আমার কি হয়েছে, 3টা ইমেজ, যেহেতু আমি একটা গিগের জন্য 3টা ইমেজকে
3টা ইমেজ ডিজাইন করছি, একটা গিগের জন্য 3টা ইমেজ ডিজাইন করছি, তার মানে আমার গিগ ডিটেলসও কি একরকম হবে, তাই না? আমার কি গিগ ডিটেলসও একরকম হবে না? আচ্ছা, তো তার জন্য আমি কি করব, আমার এই যে গিগটা আছে এটা দিয়ে এখন একটা ইয়ের মাধ্যমে কি করব, আমি এখন এই ফাইলের মাধ্যমে এটাকে এসইও করব, ঠিক আছে? তো ফাইলে এসইও করার জন্য আমাকে ফাইল থেকে এই যে এখানে ফাইল ইনফোতে চলে যেতে হবে এই থেকে। তো এখানে ডকুমেন্ট টাইটেল, প্রথমে ডকুমেন্ট টাইটেল মানে হলো কি আমার ডকুমেন্ট টাইটেল মানে কি আমার যে টাইটেলটা আছে, আমার ফাইবারের যে গিগ টাইটেলটা আছে সেটা হলো আমার ডকুমেন্ট টাইটেল হিসাবে এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো সুইচ টু সেলিং গিয়ে আমি আমার মনে হয় এটা আছে আমার কাছে, তাই না? আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড ফিক্স ইট, এটা কি আমার টাইটেল না? টাইটেল কি না? আচ্ছা, এখানে আমি টাইটেলটা দিয়ে দিই। এখন টাইটেলের অথর কি, এটা আসলে এখানে অথরকে রিয়াজ হোসাইন, ঠিক আছে? এখন অথরের কিন্তু একটা টাইটেল আছে আবার, আপনারা জানেন অথরের এই যে যেমন দেখেন, সরি এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? এখানে কি হচ্ছে না বুঝিনি? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার একটা টাইটেল আছে না আমার? আচ্ছা, তো মনে করেন আমি আসলে কি ঠিক আছে? আচ্ছা, তারপর ডেসক্রিপশন, এটা কি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা মানে হলো কি আমার যে গিগ ডেসক্রিপশনটা আছে না, এই গিগ ডেসক্রিপশনটা, ঠিক আছে? এই গিগ ডেসক্রিপশনটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে 5 স্টার করে দিলাম, 5 স্টার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, মিটিং মনে হয় শেষ না? আচ্ছা ঠিক আছে, আরেকটা দিচ্ছি, একটু তাড়াতাড়ি কষ্ট করে একটু তাড়াতাড়ি চলে আসো সবাই। আচ্ছা, নেক্সট হলো আমার যে ইয়েটা আছে, সরি ইলাস্ট্রেটরে ছিলাম আমি, এখন ডেসক্রিপশন রাইটার, ওই যে মনে আছে আপনার আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে একটা ডেসক্রিপশন দিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই ডেসক্রিপশনটা আমি নিয়ে আসবো, ওইটাই হলো গিয়ে ডেসক্রিপশন রাইটার, মানে আমার প্রোফাইল ডেসক্রিপশন, ঠিক আছে? তো আমি প্রোফাইল ডেসক্রিপশনটা একটু নিয়ে আসি, এখানে তো প্রোফাইল ডেসক্রিপশন দেখাচ্ছে না। দেখেন আমার প্রোফাইল ডেসক্রিপশনটা আছে, আমি জাস্ট এই প্রোফাইল ডেসক্রিপশনটা ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? এবার কিওয়ার্ডটা আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের কিওয়ার্ড নিয়ে আসতে হয়, তাই না? আচ্ছা, আচ্ছা, তো ডিসকভার নিউ কিওয়ার্ড থেকে আমি এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করে নিব, যেমন ইউকে, ইউএসএ অ্যান্ড কানাডা, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আমার ওই যে পজিটিভ কিওয়ার্ডগুলো আছে না, ওয়ার্ডপ্রেস, সরি 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 এটা তো কান্ট্রি, এখানে আমি সেভ করে এই যে আমার কিওয়ার্ডের অপশন আছে এখানে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, তারপরে প্লাগইন ইনস্টল, আর কি থাকে, সরি ওয়েবসাইট
ডেভেলপমেন্ট ইনস্টল, আর কি থাকতে পারে স্যার? কি জানো, আচ্ছা যাক, এই চারটাই আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি গেট রেজাল্ট দিলে দেখুন আমাকে এখানে কি দেখাচ্ছে, কিওয়ার্ড দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস 100K থেকে 1 মিলিয়ন, অনেক ভালো কিওয়ার্ড আসছে, ঠিক আছে। আর যাই হোক, তো আমি একটু নিচে চলে যাব, নিচে গিয়ে আমার সাধারণত এখানে 100টা, রোতে কটা দেখায় 100টা, আমি আর এগুলাকে ডাউনলোড করবো না, এখানে 500 দিয়ে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো 500-র বেশি তারা সিলেক্ট করতে পারে না, ডাউনলোড করতে হয় বাকিগুলা। তো কপি হয়েছে এবং দেওয়ার পর এই যে কিওয়ার্ড অপশনে আমি আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিব, ঠিক আছে। 500 দিলাম। আচ্ছা, কপিরাইট স্ট্যাটাস হিসাবে কপিরাইটেড দিয়ে দিব। কি দিয়ে দিব? কপিরাইটেড। তো এখানে একটা কপিরাইট নোটিশ দিতে হবে। কি দিতে হবে? কপিরাইট নোটিশ, ডোন্ট ইউজ ইটস কপিরাইট বাই রিয়াজ। আর কপিরাইট ইনফো ইউআরএল, এটার মানে হলো কি আমি যে অ্যাকাউন্টের এগেনস্টে এটা কপিরাইট নিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি তো এখন এখানে প্রোফাইলে আছি না, প্রোফাইল আছে কিনা, এই প্রোফাইলের যে দেখেন হিসাব করেন, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে দেখছেন, এই প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত আমাকে নিতে হবে, প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো নিয়ে আমি এটা দিয়ে দিলাম, তাহলে আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে আমার কপিরাইট নেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, দেন এছাড়া অন্য কেউ যদি ব্যবহার করে এটা, তাহলে তার আমি ক্লেম করতে পারবো এই পিকচারগুলো। কথা বুঝতে পারছি? মানে এই কপিরাইটটা আমি এই অ্যাকাউন্টের যে লিঙ্কটা দিলাম, সেই লিঙ্কের অ্যাকাউন্টের এগেনস্টে কপিরাইট নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন অন্য কোনো অ্যাকাউন্টে যদি এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে আপনি কপিরাইট দাবি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেন আমার এটা ই করা শেষ। আমি ফাইল ইনফোতে গিয়ে আরেকবার দেখে নিব, ইনশিওর করে নেব যে আছে কিনা আমার ডিটেলসগুলো। হ্যাঁ, ডিটেলসগুলো আছে। ক্লিয়ার? আচ্ছা, দেন ফাইলে গিয়ে আমরা এক্সপোর্ট করে দিব এবং এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পরে এখানে মাস্ট বি ইউজ আর্টবোর্ড করে দিব। সরি, এটা জেপিজি হবে, ঠিক আছে। কি হবে? জেপিজি এবং ইউজ আর্টবোর্ড। ক্লিয়ার স্যার? আচ্ছা, ইউজ আর্টবোর্ড করলে কি হবে যে আপনার এই যে ফাইলে সরি বাইরে যে অপশনগুলো যদি থাকে তাহলে সেগুলো আসবে না, ঠিক আছে। আচ্ছা, ইউজ আর্টবোর্ড CMYK কে যেহেতু আমি আপলোড দিব, তার মানে আমাকে এটাকে অবশ্যই RGB তে করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ম্যাক্সিমাম এবং ডান। ঠিক। আচ্ছা, এবার দেখি আমার ফাইলে এটা আসছে কিনা। এই 3টা ছবি চলে আসছে, তাই না? আসছে কিনা জেপিজি আকারে? আচ্ছা, তো এগুলাকে আমি একটু কষ্ট করে দেখে নিব যে আমার প্রপার্টিজে গিয়ে আমার ডিটেলসগুলো আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ডিটেলসগুলো আছে, ঠিক আছে। ডিটেলসগুলো আছে না? আচ্ছা, এখানে সাবজেক্টের মধ্যে চাইলে আপনি আরেকবার ওই যে আপনার গিগ ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। সরি, কমেন্টসের মধ্যে গিগ ডেসক্রিপশন আর ইয়ের মধ্যে কি আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিই, কি বলেন? যেহেতু আসছি, তাই না? কমেন্টের মধ্যে হলো গিগ ডেসক্রিপশন আর সাবজেক্টের মধ্যে ঠিক আছে স্যার, অ্যাপ্লাই এবং ওকে। চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা নিয়ে তো বেশি মাথা ব্যথা নাই, ঠিক আছে। তারপরে আরেকটা আপনি আরেকবার বলে রাখি, সেটা হলো আপনি যদি এখানে PNG ফরম্যাট হয় তাহলে কিন্তু এটা কখনোই ডিটেলস আসবে না, জানেন আপনারা? এটা অবশ্যই জেপিজি ফরম্যাট লাগবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এ হলো। এখন এটার হলো আমার যেই ইয়েটা আছে, যেই টাইটেলটা আছে, সেই টাইটেলের নামে আমাকে এটাকে রিনেম করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই টাইটেলটাকে আমি একটু কপি করে নেই। আই উইল ডিজাইন। তো একই নামে তো দুইটা ইমেজ দুইটা রিনেম হয় না, আপনারা জানেন এটা? হ্যাঁ,
তাহলে এটাকে দিয়ে দিলাম 1, এটাকে দিয়ে দিলাম কি 2, এবং এটাকে কি দিয়ে দেব 3। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, দেওয়ার পরে এবার জাস্ট আমি কি করব স্যার, আপলোড করে দিব। প্রথমে দেখেন ব্রাউজ ফার্স্ট টেমপ্লেটের মধ্যে, ঠিক আছে, প্রথম কোডটা আমার এই যে আই উইল ডিজাইন 1টা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ব্রাউজ করব দ্বিতীয়টা, তাই তো, এবং 3 নম্বরে তৃতীয়টা। এখন আমি আপনাকে একটা কথা বলি, যেমন দেখেন এখানে কি আছে, ভিডিও, একটা ভিডিও চালিয়ে দিতে পারেন এবং ডকুমেন্ট হিসাবে 2টা দিতে পারেন। তো আমি 2টা ডকুমেন্ট পিডিএফ আকারে অবশ্যই অলরেডি বানায় রাখছি কিরকম, ওই যে আমাদের মনে আছে আমরা ডব্লিউপি লকার থেকে প্রিভিউ দিয়ে ডব্লিউপি লকার থেকে প্রিভিউ দিয়ে আমি 2টা স্ক্রিনশট অলরেডি বানায় নিয়ে আসছি। ঠিক আছে স্যার? আচ্ছা, এটাকে আমি একটু কষ্ট করে রিনেম করে নিব, এটা এবং এটাকেও রিনেম করে দিই, ঠিক আছে, ওই সেম নামে। একটা 1 দিলাম, আর একটা কি দিব 1 2, ঠিক আছে। তো এটাকে একটু চেক করে নেই, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমি আমার যেই পিডিএফ এর বক্স আছে, ডকুমেন্টসের পিডিএফ এর বক্সের মধ্যে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস 2টা করে দিব। দা আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ফিক্স ইরোর ইজ টু বিগ, ঠিক আছে, লার্জার দেন 2 MB, মানে এটা 2 MB-র চেয়ে তো বেশি, বুঝতে পারছেন? তো আমি যদি এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কি জানো, কম্প্রেস। আই উইল ডিজাইন রেসপন্সিবিলিটি, তাই না? তো ফেটে গেছে যদিও, যাক সমস্যা নাই, এটাও চলবে। তো আমরা কোনটা করছিলাম মনে আছে? আচ্ছা, নেক্সট আই লাভ পিডিএফ থেকে আমি আবার প্রথমটা করেছিলাম। আচ্ছা, 2টা পিডিএফকে আমি কি করলাম, ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু আমার নাম ঠিকই আছে, আই উইল ডিজাইন ব্রাউজ, এখান থেকে টেনে আমি বসাই দিলাম, একটু প্রিভিউ দেখে নিই, ঠিক আছে। 2টা ডিজাইনই আমার ঠিক আছে, ক্লিয়ার স্যার? আচ্ছা, দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব, এবং ঠিক যেমন দেখেন আমার সবকিছু আমাকে বলতেছে আর ইউ ইউএস পারসন, অবশ্যই আমি নো, ঠিক আছে। যদি আপনি ইউএস পারসন হন তাহলে আপনি যে টাকা ইনকাম করবেন তার সাথে বেশি আপনাকে ট্যাক্সই দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে আমাকে বলবে এটা নো, ঠিক আছে। এরপরে আমার পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন আউটসাইড অফ প্রাইমারি, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, আপনি কেন ফাইবারকে ইউজ করবেন, এটা কি আপনার প্রাইমারি জব নাকি সেকেন্ডারি, ঠিক আছে। তো আপনি যদি এটাকে প্রাইমারি দেন তাহলে আপনার কাছ থেকে ট্যাক্স টোকেন যাবে, ঠিক আছে। তো আমি আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, ঠিক আছে। নেক্সট অ্যান্ড ভেরিফাই, আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহ, কত টাকা দেওয়া লাগবে স্যার? আচ্ছা, এখন দেখেন তো এটা আছে না, আপনি দেখেন এখন হলো কি আমার সব অল কমপ্লিট, আমার পাবলিশ গিগ নাও অপশনটা কি আসছে, হয়ে গেছে, চলে আসছে, ক্লিয়ার স্যার? তো এখন হলো গিয়ে আপনি অবশ্যই একটা মিলাদ দিবেন, মিলাদ দিয়ে তারপর ফাইবার গিগটা পাবলিশ করবেন, কারণ দেখা গেছে আপনি ফাইবার গিগটা পাবলিশ করলেন আর সাথে সাথে আপনার একটা অর্ডার চলে আসলো, ঠিক আছে, এমনও হইতে পারে, ঠিক আছে। এই পাবলিশ গিগ দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেছে, গিগ
পাবলিশ হয়ে গেছে। তো হ্যাঁ, একটা কথা আছে, যেমন হলো কি আপনি যদি আপনার যদি কোনো গিগের মধ্যে আপনার গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, বা কোনো স্পেলিং মিস্টেক থাকে, একটাও একটাও না, মানে তাদের হিসাব মতো যদি থাকে তাহলে হলো স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ আপনার স্পেলিং মিস্টেক আছে গ্রামারলি দিয়ে না তো গ্রামারলি দিয়ে করো তো। না, আপনি একটা শব্দ আগে তারপর আপনি করেন। আচ্ছা, এখন তারপরে হলো আপনার যদি থাকে তাহলে হয়তো আপনার কাছ থেকে একটা ইংলিশ টেস্ট চাইতে পারে, ঠিক আছে। আর ইংলিশ টেস্টে সাধারণত চ্যাট জিপিটিতে দেওয়া যায়, ওটা কোনো ব্যাপার না। বলে দিব এখন কীভাবে চ্যাট জিপিটিতে দেওয়া যায়। যদি টেস্ট চাই, প্রথমে আপনাকে লিখতে হবে যে কি জানো, রাইট এ অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এই একটা প্রমোট তাকে দিতে হবে, রাইট এ অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। বুঝতে পারছি? তা আপনার ইয়েতে ডিসপ্লেতে যখন একটা প্রশ্ন আসবে তখন সেটাকে গুগল লেন্সে গিয়ে সেটার ছবি তুলবেন, সেটাকে টেক্সট করবেন, সেটা তো পারবেন তাই না? টেক্সট করার পর সেটা চ্যাট জিপিটিকে দিবেন, দিলে সাথে সাথে দেখবেন সে শুধুমাত্র আপনার যেটা অ্যান্সার সেটাই দিয়ে দিছে, আর বাড়তি কোনো লেখা লিখবে না। কিন্তু তাকে আগে প্রম্পটটা দিয়ে নিতে হবে যে অনলি রাইট এ অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্রম্পটটা দিয়ে নিলে সে শুধুমাত্র আপনাকে অ্যান্সারটা দিবেন, আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন, দেখবেন মোটামুটি আপনার রেজাল্ট কত, আউট অফ 10 9.5 এরকম। আমার হাইস্ট 9.8 উঠাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা স্যার, এই নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।